আরে না, না, না। আসলে যে ভদ্রমহিলা এই পর্দাকে স্বাধীনতার খেলাফ হিসাবে দেখছে, তার কাছে স্বাধীনতার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে। শুধু তার কাছে না, আমাদের সবার কাছেই স্বাধীনতা জিনিসটা খুব রসালো লাগে। আসলে স্বাধীনতা জিনিসটা কোনো ভালো কিছু না। মেন কথা হচ্ছে স্বাধীনতা কোনোভাবে হওয়াই সম্ভব না। স্বাধীনতা একটা কাল্পনিক কনসেপ্ট। আপনি স্বাধীন হইতে পারবেন না, কোনোভাবেই হইতে পারবেন না। আপনি একসময় আমাদের ব্রিটিশরা শাসন করত, আমরা তাদের থেকে স্বাধীন হতে চেয়েছি। পূর্ব পাকিস্তান শাসন পশ্চিম পাকিস্তান শাসন করতো আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম, ভাবছি তাদের শাসন ভালো না, আমরা যুদ্ধ করেছি। তারপরে শাসন ব্যবস্থা আমাদের ভিতর থেকে একজনকে ভোট দিয়ে আমরা শাসন ব্যবস্থা করি, গণতন্ত্র তো এইভাবে হয়েছে, ঠিক না? তো আমরা হচ্ছে সেই সরকারের অধীনে থাকি। অরিজিনালি স্বাধীন না, স্বাধীন একজন থেকে একজনের পছন্দ হয় নাই, তার থেকে নিয়ে আরেকজনের হাতে তুলে দিছি, তার হাতে আমরা অধীন থাকতে চাই। আমরা চয়েস করতে পারি যে তার কার কাছে অধীন থাকতে চাই। বাট স্বাধীনতা কোনোভাবেই সম্ভব না, রাষ্ট্রীয়ভাবে তো সম্ভবই না। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে এই যে যেমন প্রতিটা দেশেই তো সরকার থাকে, ঠিক আছে, কেউ না কেউ শাসন করে, যেভাবে হোক। কোনো দেশে রাজা শাসন করতে পারে, কোনো দেশে সরকার শাসন করতে পারে, তার অধীনে তোমার থাকতে হবে, তাহলে স্বাধীনতা না। ফ্যামিলিগতভাবে তো তুমি স্বাধীন না। হয় তোমার বাবা মার কথা শুনতে হবে, বাবা মাও ছেলেদের কিছু কথা শুনতে হবে, ছেলেদের কথা, ছেলে মেয়ের কথা চিন্তা করে চলতে হবে। ওয়াইফ তার হাজব্যান্ডের কথা চিন্তা করবে, ঠিক না? তারপর হাজব্যান্ড ওয়াইফের কথা মানবে। ওয়াইফ যদি বলে যে রাত 10টার মধ্যে ঘরে আসতে হবে, 10টার মধ্যে ঘরে আসতে হবে, না হলে তো ঝামেলা হইতে পারে না? সংসারে ঝামেলা হইতে পারে। তো পারিবারিকভাবেও কিন্তু স্বাধীন না। হ্যাঁ, সমাজ গোষ্ঠী, সমাজের কিছু নেতা থাকে, তা প্রতিটা সমাজে কিছু রুলস থাকে, আঞ্চলিকভাবে কিছু কিছু সমাজে কিছু আলাদা একটা রুলস থাকে। সেই রুলসগুলা ভালো লাগুক না লাগুক মেনে চলতে হয় সমাজে বসবাসের জন্য। সামাজিকভাবেও আমি স্বাধীন না, আর ধার্মিকভাবে তো নাই না। হ্যাঁ, আল্লাহ তাল্লাহর কাছে, মানে ইসলাম ধর্ম মানে কি, আল্লাহ তাল্লাহর কাছে পরিপূর্ণ নিজেকে সমর্থন করা, নিজের স্বাধীনতাকে আল্লাহ তাল্লাহর কাছে বিসর্জন দেওয়া, এটাই তো স্বাধীনতা। হ্যাঁ, এটাই তো ধর্ম। তো এটা তো স্বাধীনতা না। হ্যাঁ, স্বাধীনতাটাকে বিসর্জন দিতে হবে। আর স্বাধীনতা বলতে আসলে যে স্বাধীনতাটা আসলে ভালো জিনিসও না, এটাই রাইট। আপনি যে ধর্ম পালন করেন, আপনি হিন্দু ধর্ম পালন করলে হ্যাঁ, দেবদেবীর কাছে আপনাকে আপনার স্বাধীনতা বিসর্জন দিতে হবে। হ্যাঁ, যে ধর্মই পালন করেন, যে ধর্মের প্রধান আছে, হ্যাঁ, যাকে অনুসরণ করবেন তার মতো করে চলতে হবে, আপনার স্বাধীনতা কিন্তু চলবে না। তার মানে ধার্মিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, সামাজিকভাবে বলেন, কোনোভাবেই কিন্তু স্বাধীনতার কোনো কনসেপ্টই নাই। হ্যাঁ, আমাদের ভিতরে স্বাধীনতা জিনিসটা এত সুন্দরভাবে ঢুকানো হচ্ছে কারণ যাতে আমাদের বিশৃঙ্খলা করা যায়। হ্যাঁ, এই যে যে ভদ্র মহিলারা যে ভদ্র মহিলারা এই যে পর্দা, তারা চায় যে স্বাধীনতা হ্যান ত্যান। আপনার এত যদি স্বাধীনতা থাকে, আপনি বাম দিকে গাড়ি চালান কেন? আমি কালকে থেকে ডান দিকে গাড়ি চালাবো। হ্যাঁ, আমাকে কি জন্য জরিমানা করবে? হ্যাঁ, আমি আমি তো স্বাধীন মানুষ। না, সবাই বাম দিকে চালায় এজন্য আমাকে বাম দিকে, এটা তো কোনো প্রবলেমই না। সবাই কালকে ডান দিকে চালাক, আমার তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমিও ডান দিকে চালাবো, এরকম বললে হবে? এরকম বললে হবে না। সব কিছু সিস্টেম, সিস্টেমের আন্ডারে থাকতে হবে। তার মানে কি, পরাধীনতাই কিন্তু একটা সিস্টেমে। এখন পরাধীনতার যে সিস্টেমটা যদি এক পেশি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি বলে, স্বৈরাচারী হয়ে যায়। হ্যাঁ, তা পরাধীনতার মধ্যেও একটা আলাদা একটা সিস্টেম আছে। হ্যাঁ, অধীনে থাকা, একজনের অধীনের থাকার মধ্যেও সিস্টেম আছে, সবাই সবার অধীনে থাকে। হ্যাঁ, তাহলে বলতে পারেন যে আমাদের দেশে শুধু প্রধানমন্ত্রী স্বাধীন নাকি? প্রধানমন্ত্রীর থেকে পরাধীন আর কেউ নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রীও অনেক পরাধীন। দেখেন, সিকিউরিটি ছাড়া সে মানুষের কাছে যাইতে পারে না। হ্যাঁ, যাদের জন্য সে কাজ করবে তাদের সাথে সরাসরি একদম সাধারণ বাজারের মধ্যে এসে সে কথা বলতে পারবে না, মানুষের কি অবস্থা সে জানতে পারবে না। সে তার আশেপাশের মানুষ দিয়ে খোঁজখবর নেবে। হ্যাঁ, আশেপাশের মানুষ যদি বলে যে সবাই ভালো আছে, প্রধানমন্ত্রী মনে করবে সবাই ভালো আছে। আশেপাশের মানুষ যদি মনে করে না খারাপ আছে, প্রধানমন্ত্রী মনে করবে খারাপ আছে। হ্যাঁ, আর একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে চলবে। তা 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 সে তো আরও অধীন। হ্যাঁ, তারও কিন্তু স্বাধীনতা নাই। শুধু আমাদের প্রধানমন্ত্রী না, বিশ্বের কোনো দেশের কোনো প্রধানমন্ত্রী বা এরকম বড় পর্যায়ের মানুষের স্বাধীনতাটা খুব ছোট হয়ে আসে। তাদের দুনিয়া আরও মনে হয় কি অনেক ক্ষমতা, অনেক কিছু, কিন্তু তাদের দুনিয়া
দুনিয়া কিন্তু আরও ছোট হয়ে আসে, আমার আপনার দুনিয়া কিন্তু যথেষ্ট বড় আছে। তো আসলে এই স্বাধীনতার কনসেপ্টটা, স্বাধীনতা যে একটা মিষ্টান্ন জিনিস, হ্যাঁ একটা রসালো জিনিস, এই জিনিসটা আমাদের ভিতর ঢুকাইছে কারা ঢুকাইছে? যারা আমাদের রুলস আর রেগুলেশনে রাখতে চায় না, আমাদের বিশৃঙ্খলা করতে চায় যাতে তারা ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় আলোচনার বিষয়। তো প্রথমেই আমি পর্দা নিয়ে অন্য সময় আলোচনা করব, পর্দা কি, কিভাবে, কেন কেন মানতে হবে, আধুনিক যুগেও কি জন্য পর্দা দরকার এবং বেশি করে দরকার, সেটা আলোচনা করব। কিন্তু এখন মাথায় রাখেন যে স্বাধীনতা জিনিসটা একটা রূপকথার গল্প। হ্যাঁ, এই জিনিসটা আমাদের খাওয়ানো হয় যাতে আমরা বিশৃঙ্খল হয়ে যেতে পারি। অরিজিনালি স্বাধীনতা জিনিসটা কিন্তু ভালো জিনিস না।